আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে আমার প্রতিদিনেরই কাজ, তারপরও আজকে শেয়ার করছি তোমাদের সাথে। আর কাজ তো করতেই হয়, সব সময় হয়তো সে ক্লিপটা নেওয়া হয় না। আমার গাছ খুব ভালো লাগে, সে কারণে আমার বাড়িতে বেশিরভাগ জায়গাতেই শুধু গাছ লাগানো আছে। আর এগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেখানে একটু যত্নও নিই। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ। প্রথমে আমি গাছগুলোর একটু পানিটা চেঞ্জ করে তারপর সেই আবার নতুন করে পানি দিয়েছি। তারপর বেসিনটা নোংরা হয়ে গিয়েছিল, সেটাও একটু পরিষ্কার করে নিলাম। এখন এই যে মোছামুছি ধোয়াধুয়ি করছি, যেহেতু কাজের তো একটা বাড়িতে শেষ নাই। এখানে ধোলা, ওখানে ময়লা, এগুলো তো পড়তেই থাকে, হতেই থাকে। তো এক সময় না এক সময় করতেই হয়, সব সময় হয়তো সময় হয়ে ওঠে না। যতটুকু সময় পাই আমি সব সময় একটু গাছের যত্ন নিতে পছন্দ করি। গাছ আমার খুবই প্রিয়। আমি এখানে আর্টিফিশিয়াল কিছু লতা দিয়ে বেসিনের যে গ্লাসটা আছে সেটা সাজিয়েছি। পাশে কিছু তাজা গাছও আছে। তো সবগুলা গাছের নাম আমি জানি না, তারপরেও শেয়ার করছি আর কি। তো এখানে বেসিনটা আগে প্রথমে পরিষ্কার করে নিলাম, এখন এই যে পানিতে একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার এই ঘর বাড়ি পরিষ্কার করা শেষ করে আমাকে আবার এখন রান্নায়ও যেতে হবে। তো ঝটপট রান্না করার জন্য আমি এখানে সবজিও কিছু কেটে রেখেছি। সবজি কেটে তারপরে আমি ঘরের এই কাজ টাজগুলো করতে আসছিলাম, সবজিগুলো সিদ্ধও করতে দিয়ে আসছি এদিকে। এখন আমি বাচ্চাদের গোসল সেরে তারপর ওদের খাবার রেডি করতে হবে, যেহেতু এখন আমার রান্নারও প্রায় অনেকটা মাঝামাঝি টাইমে আসছি। ঘরটা ঝাড়ু দিয়ে আমি এদিকে সবই পরিষ্কার করে নিয়েছি। শেষে আমি বেসিনটা একটু ক্লিন করে নিলাম। এখন আমার আবার চলে যেতে হবে রান্নার কাছে। তো রান্নাটাও যেহেতু হয়ে আসছে অনেকটাই, তো আরেকটু সময় এখানে ব্যয় করতে হবে। তো আমার এই যে সিমটাও সিদ্ধ হয়ে আসছে। আর এখানে সে লাউয়ের তরকারি রান্না করছিলাম, এটাও হয়ে আসছে প্রায়। এখন এই দুইটা মিলে দুপুরে আমার খাওয়া হয়ে যাবে, বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে। তো বাচ্চাদের গোসল সেরে এখন এই যে খাবারটা রেডি করে দিব। ভাতটা নামিয়ে নিয়েছি, এখন আমার এই খাবারটা টেবিলে দিয়ে দিতে হবে, পরিবেশন করব। তো আমার সিমটা যেহেতু এখনও তেলে দেওয়া হয় নাই, তাই আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিলাম। এর ভিতরে আমি মরিচের গুঁড়া দিয়েছি, যার কারণে কাঁচামরিচ আর দিই নাই। এখন এই সিমটা পানিটা একটু ফেলে দিয়ে তারপর শুধু সিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। আর এই সিমের এই ভাজিটা কিন্তু ওই যে কুমড়া বড়ি আছে, সে কুমড়া বড়ি দিয়েও করা যায়। কুমড়া বড়ি একটু বেটে তারপরে এই তেলের ভিতরে একটু ভেজে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ভীষণ মজার হয়। তো সেটা করার এখন আমার টাইম নাই। রান্নাটা যেহেতু দ্রুতই শেষ করার চেষ্টা করছি, সে কারণে আমার বাসায় যেহেতু বাচ্চাদের টিচার আসবে, সে কারণে আমাকে তাড়াতাড়ি বাচ্চাদের খাবার টাবার দিয়ে রেডি করে দিতে হবে। ওরা খাওয়ার শেষে তারপর আবার পড়তে বসবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।